আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না। এরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে। আমার আগে একজনকে নিয়ে গেল, ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নক তুলি, যেন এখানে একটা চাপ দিয়েছি। আর 4.5 বছর চলছে, এখনো মিলিয়ে যায়। আমার আগে যারে নিয়ে গেল, ভালো মানুষ নিয়ে গেল, আসার সময় দেখছে ও মা গো বাবা গো চিৎকার করছে। এই জায়গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায়, হাতের সাথে গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো, পেছনে তো হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া, মাজায় দড়ি টাঙিয়ে রাখে। একটা মেশিন আছে, সে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে, একেবারে মাপ দেওয়া, শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব করে চলে যাবে। আরে নখ খুইলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তা তো বাঁচা যায়, লবণ ছিটিয়ে দেয়। মুফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল, মাঝে মাঝে আমারে বলতো, হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত, আমি টের পেয়েছি। ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে, লোহার ব্যারিকেড আছে সামনে, এর সাথে শিকল লাগিয়ে দেয়। 24 ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে? শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে, কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু, আমার বিশেষ করে আমি আয়না ঘরে যখন ছিলাম প্রথম 10 দিন, আমি নিজে টের পেয়েছি যে মানুষের উপরে মানুষ এরকম অত্যাচার করতে পারে। আর আমার এই কথাগুলো চিন্তা হয়, দেখি, আর মাঝে মাঝে মনে হয় যে এখনো যারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ? বলে কি করেছে আপা, যে ওনার পালিয়ে চলে যাওয়া লাগবে, কি করেছে আপনার সাথে তো করেনি।